হচ্ছে অভিজ্ঞাপন। নমস্কার, শুভ সকাল শ্রোতা বন্ধু। শুরু করে দিলাম বিজ্ঞাপনের আজকের পর্ব। আমি চিত্রলেখা ঘোষ রয়েছে আপনাদের সঙ্গে, আর আমার সঙ্গে রয়েছে আমি অম্বালিকা ভট্টাচার্য। শ্রোতা বন্ধু, প্রতি বছর 5 জুন বিশ্বজুড়ে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়। পরিবেশ রক্ষা ও মানুষের সচেতনতার বাড়াতে জাতিসংঘ 1972 সালে এই বিশেষ দিনটি ঘোষণা করে। প্রকৃতি থেকে অনুপ্রেরণায় জলবায়ুর জন্য, আমাদের ভবিষ্যতের জন্য এই মন্ত্রে উজ্জীবিত হয়ে আমাদের সুস্থ পৃথিবী বজায় রাখার শপথ নেওয়ার এটাই সেরা সময়। আজ 5 জুন পৃথিবীর প্রতিটি মানুষের কাছে এই দিনটি শুধু একটি বিশেষ দিবস নয়, বরং আত্মসমালোচনার একটি উপলক্ষ। আমরা যে পৃথিবীতে বাস করি, যে আকাশের নিচে স্বপ্ন দেখি, যে বাতাসে প্রাণ নিই, যে নদীর জলে তৃষ্ণা মেটাই, সেই প্রকৃতির প্রতি আমাদের দায়বদ্ধতার কথা মনে করিয়ে দেয় আজকের এই দিনটি। একবার ভাবুন তো, ভোরবেলার শিশির ভেজা ঘাস, পাখির কুজন, নদীর কলকল ধ্বনি কিংবা বর্ষার প্রথম বৃষ্টির গন্ধ, এসব ছাড়া কি পৃথিবীকে কল্পনা করা যায়? প্রকৃতি আমাদের জীবনে অবিচ্ছেদ্য অংশ, অথচ সভ্যতার অগ্রগতির নামে, উন্নয়নের অজুহাতে আমরা প্রতিনিয়ত প্রকৃতির বুকেই আঘাত হেনে চলেছি। একসময় ঘন সবুজ অরণ্যে ঢাকা ছিল পৃথিবীর বিস্তীর্ণ অঞ্চল, আজ সেখানে কংক্রিটের জঙ্গল। একসময় নদীগুলো ছিল স্বচ্ছ, নির্মল, আজ শিল্প বর্জ্য ও প্লাস্টিকের স্তূপে তারা বিপন্ন। একসময় আকাশ ছিল নির্মল মেঘ, আজ দূষণের কালো ধোঁয়ায় তার সৌন্দর্য মলিন। প্রকৃতি কখনো মানুষের শত্রু নয়, বরং মানুষই প্রকৃতির সবচেয়ে বড় সুবিধাভোগী। প্রকৃতি আমাদের খাদ্য দেয়, বস্ত্র দেয়, বাসস্থান দেয়, জীবন ধারণের জন্য প্রয়োজনীয় অক্সিজেন দেয়, কিন্তু বিনিময়ে আমরা তাকে কি দিচ্ছি? বন উজাড়, জল দূষণ, বায়ু দূষণ, শব্দ দূষণ আর অবহেলা। আজ পৃথিবী জলবায়ু পরিবর্তনের এক কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে। কোথাও অতিবৃষ্টি, কোথাও অনাবৃষ্টি, কোথাও দাবদাহে পুড়ছে জনজীবন, আবার কোথাও বন্যার জলে ভাসছে শহর ও গ্রাম। প্রকৃতি যেন তার নিজস্ব ভাষায় আমাদের সতর্কবার্তা পাঠাচ্ছে, এখনই সচেতন হও, নইলে অনেক দেরি হয়ে যাবে। কিন্তু আশার কথা হলো, পরিবর্তনের ক্ষমতা এখনো আমাদের হাতেই রয়েছে। একটি গাছ লাগানো, প্লাস্টিকের ব্যবহার কমানো, জল ও বিদ্যুতের অপচয় রোধ করা, পরিবেশ বান্ধব জীবনযাপন করা, এসব ছোট ছোট উদ্যোগই বড় পরিবর্তনের সূচনা করতে পারে। একটি গাছ শুধু একটি উদ্ভিদ নয়, একটি গাছ মানে ছায়া, অক্সিজেন, পাখির আশ্রয়, মাটির সুরক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক টুকরো নিরাপদ পৃথিবী। তাই একটি গাছ কাটা মানে শুধু একটি গাছ হারানো নয়, হারিয়ে ফেলা অসংখ্য সম্ভাবনা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর প্রকৃতিকে ভালোবাসতে শিখিয়েছিলেন। তার সাহিত্য জুড়ে প্রকৃতির রূপ, রস, গন্ধ ও সুরের অপূর্ব মেলবন্ধন দেখা যায়। তিনি বুঝেছিলেন, মানুষ ও প্রকৃতি পরস্পরের পরিপূরক। প্রকৃতির সঙ্গে বিচ্ছিন্ন হয়ে মানুষের প্রকৃতি উন্নতি কখনো সম্ভব নয়। আজ বিশ্ব পরিবেশ দিবসে আমাদের অঙ্গীকার হোক, আমরা প্রকৃতিকে শুধু ভোগ করব না, তাকে রক্ষা করব। আমরা শুধু পরিবেশ নিয়ে আলোচনা করব না, পরিবেশের জন্য কাজও করব। কারণ পরিবেশ রক্ষা কোনো একক ব্যক্তি বা একটি দেশের দায়িত্ব নয়, এটি সমগ্র মানব জাতির যৌথ কর্তব্য। আমাদের অঙ্গনে অতিথি বালক
ডায়রিয়া, জলবাহিত রোগ আপনার দরজায় কড়া নাড়তে পারে, কিন্তু একটু সচেতনতাই আপনার সুরক্ষা। সবসময় জল ফুটিয়ে বা বিশুদ্ধ করে পান করুন। শুধু পান করা নয়, হাত মুখ ধোয়ার জন্যও ব্যবহার করুন পরিষ্কার জল। খাবারের আগে এবং শৌচাগার ব্যবহারের পর সাবান দিয়ে ভালো করে হাত ধোবেন। রাস্তার কাটা ফল বা শরবত এড়িয়ে চলুন এবং ঘরে ওআরএস রাখুন। খাবার ঢেকে রাখুন এবং চারপাশ পরিষ্কার রাখুন। শিশু ও বয়স্কদের প্রতি বিশেষ নজর দিন। অসুস্থ বোধ করলে দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। সুস্থ থাকুন, সচেতন থাকুন। জনস্বার্থে প্রচারিত জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, পশ্চিম ত্রিপুরা জেলা। जन जन का रखे ध्यान, टीबी मुक्त भारत अभियान। जन जन का रखे ध्यान, टीबी मुक्त भारत अभियान। निक्षय मित्र तो हम सबका साथ निभाते, टीबी रोगी व परिजन को पोषण, जांच, इलाज और आजीविका संबंधी सहायता पहुंचाते। जब मिल जाएगा सबको अपना निक्षय मित्र तैयार, तब पक्की हो जाएगी हमारी जीत और टीबी की हार। निक्षय मित्र इस अभियान ने एक बड़े चैलेंज से निपटने में टीबी के मरीजों की बहुत मदद की है। आपको जानकर हैरानी होगी, हमारे देश में 10-12 साल के बच्चे भी निक्षय मित्र बनकर टीबी के खिलाफ लड़ाई को आगे बढ़ा रहे हैं। जन जन का रखे ध्यान, टीबी मुक्त भारत अभियान। अधिक जानकारी के लिए नजदीकी आयुष्मान आरोग्य मंदिर जाएं। स्वास्थ्य एवं परिवार कल्याण मंत्रालय द्वारा जनहित में जारी। ফিরে এলাম বিজ্ঞাপনের পর। এবারে জানিয়ে দিচ্ছি আজকের দিনে ঘটে যাওয়া কিছু ঘটনা। 1915 সালের এই দিনে ডেনমার্কে নারীদের ভোটাধিকার প্রদানের স্বীকৃতি পায়। 1976 সালে আজকের এই দিনে 8 বছর বন্ধ থাকার পর সুয়েজ খাল পুনরায় খুলে দেওয়া হয় নৌকো চলাচলের জন্য। ভারতের জাতীয় শিক্ষা ব্যবস্থার প্রতিষ্ঠার স্রষ্টা সতীশচন্দ্র মুখোপাধ্যায় জন্মেছিলেন 1865 সালে আজকের এই দিনে। প্রয়াত হন ভারতবর্ষে হোমিওপ্যাথি চিকিৎসার প্রথম প্রচারক রাজেন্দ্র চন্দ্র দত্ত 1889 সালে আজকের এই দিনে। অপারেশন ব্লু স্টার 1984 সালের আজকের এই দিনে অমৃতসরের স্বর্ণ মন্দিরে পরিচালিত একটি ভারতীয় সামরিক অভিযান হয়েছিল আজকের এই দিনে। দেখে নিলাম ইতিহাসের পাতায় ঘটে যাওয়া কিছু ঘটনা। এবারে চলে যাচ্ছি লিখছি তোমায় পর্বে। আজকের প্রথম চিঠি লিখে পাঠিয়েছেন বাঁকুড়া থেকে তপন বন্দ্যোপাধ্যায়। প্রিয় সাথী, অভিজ্ঞতার ফসল হলো অভিজ্ঞান। এই সহজ সত্যকে তুলে ধরার ক্ষেত্রে বন্ধু তুমি অনেকাংশে সফল। সবাই সব কাজ হাতে কলমে করে দিতে পারে না। কেউ অনুপ্রেরণা দেয়, কেউ অভিজ্ঞতা লব্ধ জ্ঞানে উদ্বুদ্ধ হয়। নইলে আমাদের ধরাধাম ধরফরিয়ে প্রাণ ছেড়ে কবেই ধরাধাম থেকে উধাও হয়ে যেত। আমরাও কালের স্রোতে হারিয়ে যেতাম। মা তার সন্তানদের কোলে চেপে ধরে রাখে যখন তিনি জানতে পারেন তার সন্তান শ্বাসকষ্টে পায়ে পায়ে মৃত্যুর দিকে এগিয়ে চলছে। শেষ চেষ্টা হিসেবে মা তার মৃতপ্রায় সন্তানকে তুলসী তলায় শুইয়ে দেয় আর ঈশ্বরকে আকুতি করে জানায়, মা তোমার ভরসায় সন্তানকে তুলে দিলাম। আমার যে কোনো পথ নেই, তুমি বাঁচিয়ে দাও মা। প্রকৃতির সেরা চিকিৎসক, সে বাঁচলেই আমরা বাঁচব। বহুবার আমাদের পৃথিবী ধ্বংস হয়েছে প্রাকৃতিক বিপর্যয়ে। নিঃশেষ হয়েছে প্রাণ, সবুজ তলিয়েছে সমুদ্রে, পাহাড় ডুবেছে সাগরে, ওলটপালট ঘটেছে জীবন বৈচিত্র্যে। মানুষ পারে নাই বিপর্যয়কে রোধ করতে। মানুষের কৃতকর্মের প্রায়শ্চিত্ত করেছে পরবর্তী প্রজন্ম। তবু সৃষ্টি থেমে থাকে না। আমাদের সৃষ্টি করতে হবে সবুজ ধরা। সেদিন বিজ্ঞান এত উন্নত ছিল না, প্রকৃতির ইঙ্গিত সে বুঝত না। ভাবত দেবতারা রুষ্ট হয়েছেন, পূজা করে তাদের তুষ্ট করা যাবে। কিন্তু প্রলয় থামেনি সেদিনও। প্রকৃতির সতেজ সবুজ না থাকলে আমরা সতেজ থাকব না। মর্মে মর্মে অনুভূত হচ্ছে, শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হচ্ছে। গাছপালার অভাবে ধুধু মাঠ, বট
অশ্বত্থ, আম, জাম সহ বহু বর্ষজীবী বৃক্ষাদি লোপাট হয়ে গেছে। করেছি আমরাই। নির্মল বাতাসের পরিবর্তে চারিদিকে দূষণ, কালো ধোঁয়া গলগল করে ছড়িয়ে পড়ছে। শৌখিন গাছ নয়, প্রকৃতির স্বাভাবিক গাছকে স্বাধীনভাবে বেড়ে ওঠার সুযোগ দিতে হবে। একসময় গাছ লাগানো রেওয়াজ ছিল। পথে ঘাটে পুকুর পাড়ে গাছ লাগানো হতো। ভালো ছিলাম। না খেতে পেলেও গামছা পেতে শীতল ছায়ায় আজও দুপুর কাটাই। মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, বাঁচার তাগিদে আসুন আমরা বৃক্ষ বাঁচাই, রোপণ করি আরো বৃক্ষ। এটি তপন বন্দ্যোপাধ্যায়, পাঁচাল, বাঁকুড়া। সবুজ হোক ধরা প্রাণ, এ বিষয়ে বরুণ ঘোষ, আগয়া ধবনী, বাঁকুড়া থেকে তিনি লিখছেন, ওই যে জড় মহাস্থবির অচলায়তন, কি ভাঙবে বলতে পারিস ওরে আমার মন? সবুজ সবুজ ওরাই সবুজ, ভাঙবে ওদের যে? সবুজ কেবল রং নয় কো, সবুজ তরুণ নিজে। অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো, সবুজ তাকে ধরে বুকে, তারায় কত কালো। আলোর থেকে শক্তি নিয়ে আবদ্ধ সে করে, সেই শক্তি খাদ্য হয়ে জীব কুলেতে ঝরে। বেঁচে থাকার জন্য সবুজ যোগায় প্রাণবায়ু, তাতেই বাড়ে এই ধরনের সবার পরমায়ু। কঠিন পাথর ফাটিয়ে দিয়ে তৈরি করে মাটি, সবুজ গড়ে নতুন জগৎ সাজিয়ে পরিপাটি। কালোর থেকে আলোয় এনে সবুজ হলো শ্যামল, সমাজে সে ব্রাত্য হলেও ছোট সে কলকল। কোনো কিছুই ধরতে গেলে শক্তি সাহস লাগে, সবুজের তা আছে বলেই সবুজ আগে জাগে। আহৃতকে দেয় ছাড়িয়ে সকল জীবের মাঝে, সবুজ তো তাই হরিৎ রূপে ভুবনে বিরাজে। যতই বাধা পাক না সবুজ, হার মানে না কভু, মানিব না মানিব মোরা, সবুজ ভাবে প্রভু। সবুজের ওই হ্যাঁচকা টানে কুসংস্কার ভাসে, হারিয়ে যায় ফুরিয়ে যায় নিরুদ্দেশের দেশে। পুরানোকে পোড়ায় সবুজ নতুন দিনের গানে, প্রাণোচ্ছলে সতেজ সবুজ ভাটায় জোয়ার আনে। নয়কো কেবল বনে বনে সবুজ জাগুক মনে, নতুন চিন্তার শক্তি আসুক প্রতি ক্ষণে ক্ষণে। ধরার বুকের সকল বাধা করিতে খান খান, জীবন যুদ্ধে মরণ জয়ী সবুজ হোক প্রাণ। বরুণ ঘোষ, আগয়া ধবনী, বাঁকুড়া। যাচ্ছি পরবর্তী চিঠিতে। এবারের চিঠিখানি লিখে পাঠিয়েছেন পথিক দাশগুপ্ত, ক্রান্তিহাট, জলপাইগুড়ি থেকে। শুভানুধ্যায়ী অভিজ্ঞাপন। বিশ্ব পরিবেশ দিবসের মাসে এই বিষয় নির্বাচন সবুজ সংরক্ষণ করবে কমবে উঞ্চায়ন। চারিদিকে কংক্রিটের মরু বাড়ছে বিশ্বের ধোঁয়া, সবুজ হারিয়ে রুক্ষ হয়েছে ধরনীর শান্ত ছায়া। গাছ আমাদের পরম বন্ধু, বাঁচিয়ে রাখে প্রাণ, কার্বন ডাই অক্সাইড শুষে নিয়ে অক্সিজেন করে দান। একটি গাছ কাটার আগে লাগাতে হবে 10টি চারা, সবুজায়নে সাজাতেই হবে এই ধূসর বিবর্ণ বসুন্ধরা। প্রাণপণে করব কলকারখানার দূষণ নাশ, তবেই নির্মল থাকবে বাতাস, প্রাণময় থাকবে নীল আকাশ। ছাদ বাগান আর বনায়নে ভারতে হবে চারিপাশ, তবেই নতুন প্রজন্ম পাবে বুক ভরে প্রশান্তির বাতাস।
আসুন সবাই করি অঙ্গীকার, সবুজ রাখব গ্রাম নগর, বৃক্ষরোপণ বন সৃজন করে সবুজ করব বিশ্ব চরাচর, জোড়াতে পরাণ সবুজায়ন প্রকৃতির মহান দান। সবুজের ছায়ায় শান্ত হয় রুক্ষ ধরার তৃষিত প্রাণ। এসেছে সময় এখন নতুন করে ভাবার, সময় এসেছে নতুন করে সবুজের পথে হাঁটার। বন সৃজনের মহোৎসবে সবাই ছুটে চলো, শান্তিতে বাঁচতে চাই মুক্ত বাতাস স্নিগ্ধ ভোরের আলো। হাতে হাত রেখে শপথ নেব সবুজ করব ভুবন, সবুজের মাঝে নতুন করে স্পন্দিত হবে সর্বজন। যেখানে ধূসর প্রান্তর সেখানে নামক সবুজ ছায়া, সুশীতল হোক ক্লান্ত ধরা, জাগুক সবার গাছের মায়া। প্রকৃতি বাঁচুক, ধরণী হাসুক, কাটুক দূষণের অন্ধকার, সুন্দর বাসযোগ্য হোক নবপ্রজন্মের জগৎ সংসার। নমস্কার, পথিক দাশগুপ্ত, ক্রান্তিহাট, জলপাইগুড়ি। শেষ চিঠিটি পাঠিয়েছেন পুলক কুমার ত্রিপাঠী, বালিচক, পশ্চিম মেদিনীপুর থেকে। তিনি লিখছেন, প্রিয় অভিজ্ঞাপন, পৃথিবী যেন আজ ক্লান্ত এক পথিক। ধোঁয়ার কালো চাদরে ঢেকে যাচ্ছে নীল আকাশ, নদী হারিয়ে ফেলেছে স্বচ্ছতার সেই জলরাশি। অথচ একদিন সেই ধরাই ছিল সবুজে মোড়া এক অপার সৌন্দর্যের রূপ, লাবণ্যে ভরা। ভোরের শিশির ভেজা ঘাস, কোকিলের ডাক, তাল তমালের ছায়া আর শস্য ভরা মাঠ মানুষের হৃদয়কে শীতল করত। আজ সেই প্রকৃতি মানুষের অবহেলায় ধীরে ধীরে নিঃশ্বাস হারাচ্ছে। সবুজ হোক ধরার প্রাণ, এ শুধু একটি স্লোগান নয়, এ আমাদের স্বস্তির রক্ষার আহ্বান। একটি গাছ শুধু ছায়া দেয় না, সে মানুষের জীবনের আশা জাগায়, বাতাসে প্রাণের স্পন্দন সরিয়ে দেয়। বনভূমি ধ্বংস হলে শুধু পাখির বাসা ভাঙে না, মানুষের ভবিষ্যতও অনিশ্চিত হয়ে পড়ে। তাই প্রকৃতিকে ভালোবাসা মানে নিজের জীবনকে ভালোবাসা। গ্রামের মাটির পথ ধরে হাঁটলে আজও দেখা যায় কোনো বৃদ্ধ কৃষক সযত্নে একটি চারা রোপণ করেছেন। তার চোখে থাকে আগামী দিনের স্বপ্ন। সেই ছোট্ট চারাই একদিন বিশাল বৃক্ষে পরিণত হয়ে অসংখ্য প্রাণকে আশ্রয় দেবে। প্রকৃতি ঠিক তেমনই, যত ভালোবাসা দেওয়া যায় সে তার চেয়ে 1000 গুণ বেশি ফিরিয়ে দেয়। আসুন আমরা সবাই মিলে পৃথিবীর বুকে আবার সবুজের আবরণ ফিরিয়ে আনি। গাছ লাগাই, নদী বাঁচাই, প্রকৃতিকে আপন করে তুলে। কারণ সবুজ বাঁচলে তবেই বাঁচবে ধরার প্রাণ, বাঁচবে মানুষ। নমস্কারান্তে, পুলক কুমার ত্রিপাঠী, বালিচক, পশ্চিম মেদিনীপুর। এখানে থেমো না, এখনই থেমো না, গল্প এখনো হয়নি সারা, এখনো হাতে পথ ভালোবাসার দেশ, এখনো ঝিকমিক সন্ধে তারা, এখনো বৃষ্টির পায়ে পায়ে গান লিখে যায় অবিরাম সুরের পিপাসা, এখনো নীল নীল নদীর জলে ঢেউ, বুকে তার ধিক ধিক বাঁচার দুরাশা। এখানে থেমো না, এখনই থেমো না, বলছে এবারে জানিয়ে দিচ্ছি একটি তথ্য। ঊনকোটি জেলার অন্তর্গত ভারত বাংলাদেশ সীমান্তে জনগণের নিরাপত্তা সুনিশ্চিত করতে ঊনকোটি জেলার জেলাশাসক মেঘা জৈন ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 2023-এর 163 ধারায় কিছু বিধিনিষেধ জারি করেছেন। এই নিষেধাজ্ঞায় বলা হয়েছে, ঊনকোটি জেলার অন্তর্গত ভারত বাংলাদেশ সীমান্তের 50 মিটার এলাকায় রাত 8টা থেকে পরের দিন সকাল 5টা পর্যন্ত কেউ চলাচল করতে পারবে না। এ সময় উক্ত এলাকায় 5 জনের অধিক লোক জড়ো হতে পারবেন না। তেমনি সে এলাকায় কেউ লাঠি, তীর, ধনুক, ধারালো বাঁশ, সাইকেলের চেইন, গুলতি, লোহার রড, ছুরি, আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক পদার্থ বহন করতে পারবেন না।
জেলা শাসকের নিষেধাজ্ঞায় বলা হয়েছে, পুলিশ, পিএসএফ, টিএসআর, আসাম রাইফেলস ও অন্যান্য আইন বলবৎকারী কর্মীদের ক্ষেত্রে এই বিধিনিষেধ প্রযোজ্য হবে না। জেলা প্রশাসন, পুলিশ, বিএসএফ ও অন্যান্য আইন বলবৎকারী কর্তৃপক্ষের অনুমোদন পত্র প্রাপ্তদের ক্ষেত্রে এই বিধিনিষেধ প্রযোজ্য হবে না। গুরুতর ও অসুস্থ রোগীদের হাসপাতালে পরিবহনকারী ব্যক্তি বা তাদের জন্য নির্দিষ্ট ওষুধের দোকান থেকে ওষুধ ক্রয় করতে যাওয়া ব্যক্তিরাও এই নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবেন বলে জানিয়েছেন ঊনকোটি জেলার জেলাশাসক। এই আদেশ অমান্যকারী ব্যক্তিদের বিরুদ্ধে বিএনএস 2023-এর 223 ধারায় আইনি ব্যবস্থা নেওয়া হবে। এই নিষেধাজ্ঞা চলবে আগামী 19 আগস্ট 2026 পর্যন্ত। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আগরতলায় একাধিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সকাল 8:30টায় শালবাগানস্থিত সিআরপিএফ গ্রুপ সেন্টার ক্যাম্পাসে বন দপ্তরের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবসে রাজ্যভিত্তিক কর্মসূচির উদ্বোধন করবেন বন দপ্তরের মন্ত্রী অনিমেষ দেববর্মা। এই অনুষ্ঠানের আয়োজকের সহযোগিতা করছেন ত্রিপুরা স্টেট পলিউশন কন্ট্রোল বোর্ড সহ অন্যান্য সংস্থা। অন্যদিকে সকাল 10টায় আগরতলা উমাকান্ত একাডেমির এনসিসি ক্যাডেটদের উদ্যোগেও বিশ্ব পরিবেশ দিবস পালন করা হবে। পরিবেশ সংরক্ষণ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এবারে কর্মপ্রত্যাশী বন্ধুদের জন্য একটি কাজের খবর জানিয়ে দিই। ধর্মনগর পৌর পরিষদে 8 জন ওয়ার্ড সেক্রেটারি পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আবেদন প্রক্রিয়া 25 মে থেকে শুরু হয়ে গেছে এবং আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ 9 জুন 2026। মোট শূন্যপদ রয়েছে 8টি। শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি, কম্পিউটার চালানোর অভিজ্ঞতা বাধ্যতামূলক এবং বাংলা ভাষার জ্ঞান থাকা বাঞ্ছনীয়। 18 থেকে 40 বছর বয়স পর্যন্ত আপনারা 18 থেকে 40 বছর বয়স পর্যন্ত আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এবং সংরক্ষিত ক্ষেত্রে নিয়ম অনুযায়ী ছাড় রয়েছে। তাছাড়া অবশ্যই ত্রিপুরার স্থায়ী বাসিন্দা হতে হবে এবং পিআরটিসি থাকতে হবে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে 9 জুন এবং বিস্তারিত তথ্য ও অফিসিয়াল বিজ্ঞপ্তির জন্য আপনারা ত্রিপুরা ক্যারিয়ার জব পোর্টাল দেখতে পারেন। এই ছিল কর্মপ্রত্যাশী বন্ধুদের জন্য আজকের একটি কাজের খবর। শ্রোতা বন্ধু, এই গরমে আপনাদের নিজেদের সুস্থ রাখার জন্য কিছু সাবধানতা তো অবশ্যই অবলম্বন করতে হচ্ছে। আর অতিরিক্ত গরমে কিন্তু শরীরে অতিরিক্ত জল বেরিয়ে যাচ্ছে, তাই প্রতিদিন 3-4 লিটার জল তো অবশ্যই পান করুন। চিনি লবণ মেশানো ওআরএস বানিয়ে পান করতে পারেন। আর মশলাদার খাবার এড়িয়ে চলুন। মৌসুমি ফল, সবজি এগুলো রোজ খাবারে রাখুন। ঠান্ডা পানীয় থেকে বিরত থাকুন। আর হ্যাঁ, রোজ খাবারে দই রাখুন। হালকা ঢিলে ঢালা সুতির পোশাক পরুন। প্রয়োজন ছাড়া ঘর থেকে না বেরোনোই ভালো। আর বেরোলে ছাতা, সানগ্লাস, জলের বোতল সঙ্গে রাখুন। প্রয়োজনে কিছু লজেন্সও সাথে রাখতে পারেন। সকাল সকাল আপনাদের কিছু টিপস জানিয়ে দিলাম, আশা করি আপনাদের কাজে লাগবে। এবারে সময় হয়ে গেছে আবহাওয়ার বিজ্ঞপ্তি জানিয়ে দেবার। আগরতলা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের পরবর্তী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে আকাশ অংশত মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোনো কোনো এলাকায়। আগরতলা বিমানবন্দরে পরিলক্ষিত গতকালের সর্বোচ্চ এবং আজ ভোরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যথাক্রমে 36 ডিগ্রি সেলসিয়াস এবং 26 ডিগ্রি সেলসিয়াস। আজ সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে সর্বোচ্চ 26.5 ডিগ্রি সেলসিয়াস এবং 25.7 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 98%, সর্বনিম্ন 60%। আর ভোর 5:30 পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ 0.8 মিলিমিটার। একটি সতর্কবার্তায় জানানো হয়েছে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত এবং ঝড়ো হাওয়ার সম্ভাবনাও রয়েছে ত্রিপুরার সবকটি জেলায়। এই ছিল আবহাওয়ার বিজ্ঞপ্তি। আজ অভিজ্ঞাপনের পর্ব থেকে বিদায় নিতে হচ্ছে।
আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এতক্ষণ আপনাদের সঙ্গে আমি ছিলাম চিত্রলেখা ঘোষ। আর আমি অম্বালিকা ভট্টাচার্য। নমস্কার। Thank you.